ওকে গাইস, এবার আমরা অঙ্ক পড়া শুরু করব। কেমন? তো অঙ্ক 3.6 থেকে শুরু করার কথা ছিল, মনে আছে? হ্যাঁ, 3.6-এর 1 নম্বরে দেখেন, নিচের রেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। আমরা তো দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার সময় সূক্ষ্ম কোণও বের করছি, স্থূল কোণও বের করছি, মনে পড়ে? সূক্ষ্ম কোণ বের করার সময় পজিটিভ, ফাইনালি পজিটিভ নিছি, তাই না? আর স্থূল কোণ বের করার সময় ফাইনালি নেগেটিভ নিছি, তাই না? তাহলে যেহেতু আমাদের এখানে সূক্ষ্ম কোণ বের করতে বলছে, তার মানে আমাদের ফাইনালি কী নেওয়া লাগবে? হ্যাঁ, পজিটিভ নেওয়া লাগবে। তাহলে একটু খেয়াল করেন, একের এ নাম্বার যেটা আছে y=5, তার মানে y-5=0, এরকম সমীকরণ বলতে পারি আমরা। এবং তার থেকে কিন্তু ঢাল m1 পেতে পারি, তাই না? তাহলে এটার m1 কী হওয়া উচিত বলেন? হ্যাঁ, -x এর সহগ বাই y এর সহগ। তো এখানে x নাই মানে তার সহগ 0, y এর সহগ হলো 1, তার মানে m1 এর মান 0। আর দ্বিতীয় যে সমীকরণটা আছে x + y - 2 = 0, সেটার জন্য কি হয় বলেন? m2 এর মান পাবো, তাই না? তাহলে m2 = -x এর সহগ বাই y এর সহগ, তার মানে -1। তাহলে এইখান থেকে tan থিটার সূত্র, তাই না? তাহলে tan থিটা ইকুয়াল, হ্যাঁ, সূত্র তো ছিল আমাদের ওই যে প্লাস মাইনাস দিয়া, m1 - m2 বাই 1 + m1 × m2। ওকে, তাহলে এখানে মান বসায় দেন। m1 এর মান 0, m2 এর মান হলো 1 না -1, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই 1 + 0 × -1, তাই না? তাহলে ফাইনালি এখান থেকে আমরা একটা 1 পাবো, তার আগে প্লাস মাইনাস থাকবে। কেমন? এখন ওই যে আমরা জানি সূক্ষ্ম কোণের জন্য তাই না, ফাইনালি কি দরকার আমাদের? প্লাস দরকার। তাহলে প্লাস নিলেই তো প্লাস পাবো, তাহলে tan থিটা = আমরা +1 লিখে ফেললাম। তাহলে থিটার মানটা হয়ে গেল 45 ডিগ্রি। কেমন? তাহলে এইভাবে বানাই ফেলতে হবে। দ্বিতীয়টা যেটা আছে, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। প্রথমটার থেকে আমরা একটা ঢাল পাবো, দ্বিতীয়টার থেকে একটা ঢাল পাবো। কেমন? এবং একই স্টাইলে কাজগুলো করতে থাকবো, হয়ে যাবে। কেমন? 3 নাম্বারটার একটু অসুবিধা আছে, সেটার ক্ষেত্রে দেখেন উত্তরটা হলো c = 90 ডিগ্রি। কেমন? তো 90 ডিগ্রির মানে tan 90 এর মান তো ইনফিনিটি হয়ে যায়, তাই না? তার মানে একটা কিছু গন্ডগোল হবে, তাই না? যে একটা m এর মান আমরা পাবো না, ঠিক আছে? বা নিচে 0 চলে আসবে। তাহলে নিচে যদি 0 চলে আসে, তাহলে কিন্তু সামথিং বাই 0 মানে ইনফিনিটি, তাই না? তাহলে দ্বিতীয়টা যেহেতু স্ট্যান্ডার্ড অঙ্ক, সেটা আমরা না লিখা 3 নাম্বারটা লিখি। ওকে, তাহলে এইখানকার জন্য দেখেন, এই যে 3x + 4y - 2 = 0, এর জন্য m1টা পাই ফেলব -3/4, আর 4x - 3y + 7 = 0, এর জন্য আমরা m2 পাবো। কেমন? সেই m2টা কি আসবে? -4/-3, দ্যাট ইজ শুধু 4/3। তাহলে এইখান থেকে যখন আপনি tan থিটার সেই সূত্র ফেলবেন, তাই না? tan থিটা = হ্যাঁ, ওই যে প্লাস মাইনাস m1 - m2 বাই 1 + m1 × m2। ওকে, তাহলে এইখান থেকে কিন্তু আমরা মানগুলো বসাবো। দেখেন, একটা -3/4 আর একটা 4/3, তাই না? তাহলে যে এই পজিশনে গিয়া, তাই না, একটু ঝামেলা হবে। তো একটু খেয়াল করেন, প্লাস মাইনাস তো রইল, m1 এর মান -3/4 - 4/3, 1 + -3/4 4/3, তাই না? এখন দেখেন, এটা কাটাকাটি গেলে কিন্তু একটা -1 হবে, তার মানে উপরে যাই থাক নিচে কিন্তু 0। তাহলে সামথিং বাই 0 মানে হয়ে গেল ইনফিনিটি বা অনির্ণয়। তাহলে ওইটুকু লেখার দরকার নেই, যেহেতু নিচে 0 চলে আসছে, অতএব আমরা থিটা = বলে দিতে পারবো 90 ডিগ্রি। কেমন? তাহলে এই একটা হিসাবের সমস্যা। ওকে, তাহলে একের
তিনোটা আমরা পারে ফেলবো এখন। কেমন? আমরা বারে বারে বলছি, যদি কনফিডেন্টলি আমরা কাজ করতে চাই তাহলে বইয়ের অঙ্ক সবগুলো একবার হইলে অন্তত করতে হয়। কেমন? তারপরে আস্তে ধীরে আপনি চিন্তা ভাবনা করেন। 2 নম্বর অঙ্ক কি করতে বলা আছে দেখেন। হ্যাঁ, কে এর মান কত হইলে এই রেখা দুটি সমান্তরাল হবে। মনে আছে, দুইটা রেখা সমান্তরাল হওয়ার জন্য আমরা দুইটা কন্ডিশন বলছিলাম। হ্যাঁ, ঢাল দুইটা সমান, অথবা ওই যে a1/a2 ইকুয়াল b1/d2 মনে পড়ে? তাহলে কোন সময় কোনটা ব্যবহার করতে বলছিলাম? হ্যাঁ, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে m1 ইকুয়াল টু m2, আর দুইটা সমীকরণ দেওয়া থাকলে কিন্তু সরাসরি a1/a2 ইকুয়াল b1/b2। তাহলে এইখানে যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি যে প্রথম x এর সহগ 5, পরের x এর সহগ হলো 2, তাই না? ইকুয়াল y এর সহগ হলো একটা 4, আরেকটা y এর সহগ হচ্ছে k। সো এইখান থেকে কি এর মান বের করা বলেন? 1-2 ব্যাপার। তাহলে এইখান থেকে আমরা পাবো 8/5। কেমন? এগুলা MCQর জন্য খুবই ভালো অঙ্ক। ওকে, 3 নাম্বার দেখেন একই স্টাইলের। এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার জন্য কিন্তু আমরা দুইটা কন্ডিশন বলছিলাম, মনে করার চেষ্টা করেন, তাই না? ওই যে এতগুলা কথাবার্তা আগে বইলা নেওয়ার অর্থ হলো আমরা যেন অঙ্কটা দেখলে চিনতে পারি যে এইখানে এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের কমন পড়তেছে, তাই না? এবং ওই যে প্রথমে 15টা ভিডিওর মধ্যে আমরা যা বলছি ওর বাইরে সরল রেখায় লাগবে এরকম কোনো কাজ আমাদের করতে হবে না ইনশাল্লাহ। কেমন? তাহলে 3 নাম্বারটা এর মান কত হলে রেখা দুটি লম্ব, তাহলে বলেন সেক্ষেত্রে কি আমরা ঢাল দুইটার গুণফল -1 দিব, নাকি ওই যে a1a2 প্লাস b1b2 ইকুয়াল 0 দিব? হ্যাঁ, যেহেতু দুইটা সমীকরণ আছে তাহলে আমরা a1a2, তাই না? প্রথম x এর সহগ 2, পরের x এর সহগ 3 প্লাস b1b2, তাহলে b1টা হলো -1 আর b2টা হচ্ছে a, ইকুয়াল টু যেহেতু 0, এইখান থেকে আমরা এর মানটা পাই ফেলবো 6। ওকে, তারপরে আগান 4-এর 1, আস্তে ধীরে করে দেখেন। মূলবিন্দু এবং এত ও এত রেখাদের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা একটা অঙ্ক করতে গিয়ে বলছিলাম যখনই দুইটা রেখার ছেদবিন্দু বলা থাকবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ছেদবিন্দুটা বের করা। মনে পড়ে? শুধু এই অঙ্ক না, কেমন? সরলরেখার যে কোনো অঙ্কে যখনই বলবে দুইটা রেখার ছেদবিন্দুগামী, কেমন? তখনই আমাদের প্রথম কাজ হবে ছেদবিন্দুটা নির্ণয় করব। ছেদবিন্দু কীভাবে নির্ণয় করে? সমাধান করে। এবং ওই সময় আমরা বলছিলাম, তাই না, উদাহরণ দেওয়ার সময়, যে সমাধানটার অধিকাংশ সময় আমরা অপনয়ন করে করতে পারি। কেমন? তার মানে অঙ্কগুলো এমনভাবে সাজানো থাকে যে অপনয়ন পদ্ধতিটাই তাড়াতাড়ি করা যায়, কেমন? অপনয়ন করে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট কথা। ওকে, তাহলে ছেদবিন্দু বললেই আমরা অপনয়ন করার চেষ্টা করব। তাহলে এইখানে দেখেন 4-এর 1 নাম্বার অঙ্কে বলছে যে এই রেখা দুইটা কারা কারা? x - y -4 ইকুয়াল 0, আরেকটা হচ্ছে 7x + y + 20 ইকুয়াল 0। এখন খেয়াল করেন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তাই না? এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু y বিনিশ হয়ে যায়। খেয়াল করেন, অপনয়ন মানে তো সামথিং গুণ করিয়া অথবা গুণ ছাড়াই যোগ বিয়োগ করা, তাই না? তাহলে 8x + 16 ইকুয়াল 0। তার মানে এইখান থেকে কিন্তু আমরা x ইকুয়াল টু পাই ফেলবো, তাই না? কী পাবো বলেন? -2। তাহলে x যদি -2 পাই তাহলে 1 নম্বরে বসায় দেন, তাই না? তাহলে আমরা এখানে 1 নং হতে, তাহলে -2 - y -4 ইকুয়াল 0। তার মানে y এর ভ্যালুটা হবে -6। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে প্রথম কাজ হলো নির্ণয় ছেদবিন্দু। কেমন? তাহলে নির্ণয় ছেদবিন্দু, এটা কিন্তু আমরা পাই ফেলাম -2 -6। আর একটা বিন্দু আমাদের দেওয়া ছিল, কারা? মূলবিন্দু। তাহলে বলেন অঙ্কটা করতে বলছিল কি? আমরা আরেক দফা পড়ি। মূলবিন্দু এবং এই রেখা দুইটার ছেদবিন্দু, তার মানে মূলবিন্দু এবং আরও একটা বিন্দু যেটা আমরা পাইলাম দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে বুঝে নেলা একটা মূলবিন্দু আর একটা হলো এই বিন্দু। তাহলে আমার হাতে কয়টা বিন্দু আছে? 2টা। আর দুই বিন্দুগামী রেখার সমীকরণের জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, মনে আছে?
হ্যাঁ, দুই বিন্দুগামী রেখার সূত্র ডাইরেক্ট, তাই না? কোনটা বলেন? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 2, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস মাইনাসে প্লাস 6। তাহলে এইখান থেকে কি হিসাব আমরা করতে পারবো না? হ্যাঁ, তাহলে একটু দেখেন, আমার মনে হয় 6x ইকুয়াল টু 2y, তার মানে ডাইরেক্টলি 6x মাইনাস 2y ইকুয়াল 0 লেখা যাবে। কেমন? হ্যাঁ, 3 তো কমনও নেওয়া যায়, তাই না? তাহলে উত্তরটা কী হবে বলেন? 3x মাইনাস ওয়াই ইকুয়াল 0। ওকে, তাহলে এইভাবে আমরা সমাধানটা করে ফেলতে পারবো। তার মানে আসলে আমাদের সরল রেখাটা কোন সূত্র দেওয়া হইলো? দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে প্রথমেই আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে অঙ্ক করে ফেললাম। ওকে, তাহলে আমার চিনতে হবে খালি কোন জায়গায় কোন সূত্রটা বসবে। এখন এই 4 নাম্বারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে পড়লে দেখবেন একই স্টাইল, তাহলে কাজও আমায় একই করতে হবে, তাই না? তাহলে একটু খেয়াল করেন, 4-এর 2 নম্বর বলছে মূল বিন্দু এবং এই রেখা দ্বয়ের এর ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই দুইটার ছেদবিন্দু বের করবেন, একটা বিন্দু পাবেন আগের মতো, তাই না? আর মূল বিন্দু তো একটা আছেই, তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ বসাই দিলেই হবে। এর মধ্যে 4-এর 3 নাম্বারটা দেখেন, এইটার ক্ষেত্রে খালি আমাদের একটু ছেদবিন্দুটা বের করা একটু কষ্ট হবে, কেমন? কিন্তু কাজটা আমরা করতে পারবো। 4 নাম্বার দেখেন 3-2 বিন্দু এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী, তার মানে আবার সেই ছেদবিন্দু বের করবেন একটা বিন্দু, 3-2 একটা বিন্দু, বাস দুই বিন্দুগামী রেখার সমীকরণ। 5 নম্বর, হ্যাঁ, এইটার একটা কারেকশন আছে, কেমন? যাদের বইয়ে দ্বিতীয় সমীকরণটা 5x মাইনাস 4y মাইনাস 1 আছে, তাদের ওইখানে লিখতে হবে 5x প্লাস 4y মাইনাস 1, কেমন? তাহলে এই রেখা দুইটার ছেদবিন্দু একটা পাবেন। আরেকটা কি বলছে যে 4, 6 আর -2, 4 বিন্দু দুইটি সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। বলেন কি আমরা মধ্যবিন্দু চিনি না? হ্যাঁ, তাহলে প্রয়োজন হলে আমরা লিখি। ওকে, তাহলে পরের ভিডিওতে লিখি। ধন্যবাদ।